ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস। আমরা সব সময় বলে থাকি জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সুন্নতে ইলাহি, তার মানে এটা আল্লাহর সুন্নাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা এটা আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মিলাদ শরীফ পালন করেছেন, দুরূদ শরীফ আদায় করে, এটা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে আছে। সেই জন্য মিলাদ শরীফ, মিলাদুন নবী পালন করা এটা সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। আজকে ইনশাআল্লাহ যতটুকু পারি সেই আলোকে কথা বলবো এবং প্রমাণ করার চেষ্টা করব। কুরআনুল কারীম থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি এবং আমার রাসূল পাকের সুন্নত, সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উৎসব তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করায়। আল্লাহ রাসূলের সুন্নাত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে, বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে মুবারাকায় আল্লাহ রাসূলের মিলাদ শরীফ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আমার প্রিয় হাজিরিন, প্রিয় সুন্নি মুসলমান, এই কথা মনে রাখবেন, যে যে শব্দের মধ্যে, যে যে আয়াতের মধ্যে জাআ, বাআসা, আরসালা এই তিনটে শব্দ রয়েছে, আপনি নিঃসন্দেহে বুঝে যাবেন, আপনি নিঃসন্দেহে ধরে নিবেন, আপনি নিঃসন্দেহে কোন সংকোচ ছাড়া এটা আমল করবেন, জেনে যাবেন বাআসা, জাআ, আরসালার মধ্যে আমার নবীর শুভাগমন, ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রমাণ করার চেষ্টা করব এক একটি আয়াত ধরে। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলোচনা করেছেন। এক নম্বরে সূরা বাকারার 151তম আয়াতে মুবারাকায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। জোরে করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, এভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছি। শব্দটা হচ্ছে কামা আরসালনা। আরসালনা দ্বারা বুঝে দিয়েছেন আমার নবীর শুভাগমন হয়েছে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে সূরা আলে ইমরান শরীফ আয়াত 164তম আয়াতে মুবারাকায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর বড় ইহসান করেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুমিনদের উপরে বড় ইহসান করেছেন, বড় আল্লাহ দয়া মায়া করেছেন, মেহেরবানি করেছেন যে তাদের মধ্য থেকে একজন মহান আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ রাসূলকে পাঠিয়ে আমাদের উপর আল্লাহ দয়া মায়া করেছেন, ইহসান করেছেন, আমাদেরকে মেহেরবানি করেছেন, সেই কথা ঘোষণা দেওয়া হয়েছে সূরাতুল আলে ইমরান শরীফের 164তম আয়াতে মুবারাকায়। সুবহানাল্লাহ। এই আয়াতে আমাদেরকে ইহসান করেছেন, সেটার প্রমাণ হয়েছে বাআসা শব্দ দ্বারা। বাআসা মানে প্রেরণ করা, আমাদের কাছে শুভাগমন করেছেন 12 রবিউল আউয়াল শরীফ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। 3 নম্বরে
সূরা নিসা 4তম পারায় 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে লোক সকল, নিশ্চয় তোমাদের নিকট এই রাসূল তোমাদের নিকট আসিয়াছে। এই রাসূল তোমাদের কল্যাণের জন্য, এই রাসূল তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রভুর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে